প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইউদিয়া। নবী বলেছেন, কোন মানুষ যদি এই কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কোথায় যায়, কোন জায়গাতে বের হয়ে যায়, ওই জায়গা পরিত্যাগ না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে ময়দানে থাকলো, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যতক্ষণ পর্যন্ত অবস্থান করলো, বিশ্বনবী বলেছেন ওই লোকটি সরাসরি ফি সাবিলিল্লাহ আল্লাহর জান্নাতের রাস্তায় বসে সময় কাটাইয়া দিল। সুবহানাল্লাহ। অথচ যাতে এমন একটি ক্লান্তিলগ্ন সময় এসেছি, যে মুহূর্তে আল্লাহর কোরআনে জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, ঠিক ওই মুহূর্তে আজকে কোরআন ছেড়ে জাতি বিমুখ হয়ে অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ গলিত কাজের দিকে জড়িয়ে গেছে। যে মুহূর্তে কোরআনের ময়দানে থাকার কথা ছিল, এই মুহূর্তে জাতি আজকে বাজার ঘাটে অবস্থান করে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য একজন তালিবুল ইলম হয়ে কোথাও রাস্তা হেঁটে হেঁটে যায়, পথ চলতে থাকে, আল্লাহ নবী বলেছেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী বলেন, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সহজ এবং সুন্দর হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নসিবে জুটে না, আমরা এইটাকে মূল্যায়ন করি না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটি অ্যারাবিক শিক্ষা, আর হচ্ছে জেনারেল শিক্ষা। এই আলিয়া মাদ্রাসাগুলিতে, এই ধরনের প্রতিষ্ঠানগুলিতে, যেটাকে আমরা কোরআনের কারখানা বলি, যেখানে কোরআন এবং হাদিস দিয়ে সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দাস দেওয়া হয়, কোরআন শোনানো হয়, এই মানুষগুলো ঠিকই মর্যাদা, যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকে, যারা জড়িত থাকে, এদের কি সম্মান, কি ইজ্জত। সম্মান হয় আমার নবী বলছেন, তিবরানী শরীফের গ্রন্থের মধ্যে এই কথাগুলি চমৎকারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, মান তাআলা আব্দু কতু ওয়ালা তাখাফাফা ওয়ালা লাবিসা সাওয়ান ফি তালাবিল ইলমি ইল্লা গাফারাল্লাহু লাহু যুনুবাহু হাইসু ইয়াকুআতা বাদাদালিহি জুরকান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী বলেছেন, কোরআনের শরীফ কোন বান্দা যদি মান তাআলা আব্দুন কতু ওয়ালা তাখাফাফু ওয়ালা লাবিসা সাওয়ান ফি তালাবিল ইলমি, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের কথাগুলো শোনার জন্য বাইরে থেকে বের হবে, এর পূর্বে যখন সে জুতা পরে, মোজা পরে, লেবাস পরে, পোশাক পরে, জামা কাপড় পরে যখন ওই ঘরের দরজা অতিক্রম করবে, নবী বলেছেন, ইল্লা গাফারাল্লাহু লাহু যুনুবাহু হাইসু ইয়াকুআতা বাদাদালিহি। বিশ্বনবী বলেছেন, ওই ঘরের দরজা অতিক্রম করার সঙ্গে সঙ্গে ওর জিন্দেগীর গুনাহ সগীরা গুলো মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু মনোযোগ দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জ্ঞান অর্জনের জন্য বিকল্প চিন্তা করার কোনো কাজ নেই। আমরা যদি আজকে কোরআন সংস্পর্শে পথে আসতে পারি, আমাদের জীবনকে বদলে দেবে আল্লাহ। এই জীবনকে পরিবর্তন করার জন্য আপনি কোরআনের সংস্পর্শে আসতে হবে। আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কটি আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীমের 114 খানা সূরার মধ্যে এই 23 নম্বর সূরা, সূরা আল-মুমিনুন, বিশ্বনবীর প্রতি প্রথম 10টি আয়াত কারীমা যখন অবতীর্ণ হয়, আল্লাহ নবী জলিলুল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বিশ্বনবীর সামনে। ঠিক আয়াত কারীমাগুলো নাযিল হচ্ছে, এমন পরিস্থিতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন। তিনি বলছেন যে এই নতুন সত্য ওহী
আসবে এমন পরিস্থিতি দেখে আমরা থেমে গেলাম। ঠিক এই মুহূর্তে রাসূলের প্রতি অভিনন্দিত হবে কি প্রত্যাদেশ আসছে, কি তা আল্লাহর পক্ষ থেকে কথা আসছে। এই কথাগুলি না শুনে, এই বাণীগুলি না শুনে আমরা এই জায়গা অতিক্রম করবো না। প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রতি এই আয়াতের কালিমা প্রয়োজিত হওয়া শুরু হলো, নবী বসে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতের কালিমাগুলো নাযিল হওয়া শেষ হয়ে গেল। এমন সময় নবী ঘুরে কেবলামুখ হয়ে বসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বিনা ওয়া লা তানসিনা। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বে কারীম তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে পাহাড় করো না। আল্লাহ তুমি আমাদের সম্মান বাড়িয়ে দাও, আমাদেরকে অবস্থ করো না। আল্লাহ কাফের বেঈমানদের উপর আমাদের আধিপত্য দাও, ওদেরকে আমাদের উপর আধিপত্য দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমাগুলো নাযিল হওয়া শেষ হয়ে গেল। এই দোয়াকে কেবলাম দিয়ে বললেন এবং সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, এখনই আমার উপরে যে কটি আয়াতে কারিমা নাযিল হয়েছে, কোন ব্যক্তি যদি এই কটি আয়াতের মাধ্যমে উত্তীর্ণ হতে পারে, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই কটি আয়াতে একজন মানুষ সাচ্চা ঈমানদার হতে হলে যে ধরনের বৈশিষ্ট্য তাকে অর্জন করা দরকার, এমন কিছু গুণাবলী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি এই আয়াতে কারিমা নাযিল করে জানাই দেবেন। সমাজ ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ঈমানদার লোকেরা, ঈমান এনেছো বলে আমি তোমাদেরকে বলছি। আল্লাহ ডাক দিয়ে বললেন, শুনে নাও, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা অবশ্যই সফলকাম হয়ে গেছে। আল্লাহু আকবার। মুমিনরা সফলকাম হয়ে গেছে। একেবারে নিকটবর্তী অর্থ, অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গেছে। প্রিয় ভাইরা, কেন বললেন? আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরাম যারা একেবারে অসহায় দরিদ্র মানুষ ছিলেন, সাহাবায়ে তাদেরকে করার মতো কোনো কাজ ছিল না। কাফের বেঈমানদের ওদের কামলা দিয়ে যেত, এরপরে তাদের বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদের কাজ করে জীবন নির্বাহ করত। আর ছোট ছোট ব্যবসা ছিল। বেঈমান মুরতাদরা সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যারা ঈমান এনেছে, তার এই নতুন ধর্মকে যারা গ্রহণ করেছে, ওদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, খুবই ব্যবসায়ী আছে, ওদের দোকানে তোমার কেউ কেনাকাটা করবে না, ওদের ব্যবসা প্রতিষ্ঠানে কেউ তোমরা যাবে না, ওদের কাছে কোনো সম্পর্ক রাখবে না, ওদেরকে যারা কামলা নেই না, এমনকি তাদেরকে কাজে আর ডাকবে না। তাহলে কি হবে? ওরা অভাব অনটনে পড়ে যাবে, ওরা দুর্দশাগ্রস্ত হয়ে যাবে, সর্বশেষ ক্ষুধার কারণে তারা আবার আমাদের দলে ফিরে আসবে। জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। জীবন চলে যাবে, ক্ষুধার্ত অবস্থায় না আসবে, দিনাতিপাত করবে, পেটে পাথর বেঁধে রাখবে, তবু ঈমানদাররা কখনো ঈমান নষ্ট করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতে কারিমা নাযিল করে জানায় দাও, ও বেঈমান মুরতাদরা শোনো, তোমরা আমার বান্দারা, নবীর সাহাবীরা ঘুরে ব্যবসায়ী তাদের ব্যবসায় তোমাদের কেনাকাটা না করার জন্য বন্ধ হয়ে যায়। তোমরা যদি তাদের কাম লাগিয়ে না নাও, এতে মজাই আসে না। قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমাদের এই ভঙ্গি ভঙ্গি, তোমাদের এই ভয় দেখানোতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা হবে, এরা কখনো ভয় পায় না। তোমরা তাদের ব্যবসায় যদি অংশগ্রহণ না করো,
তাদেরকে কামলা দিয়ে দিন না তবুও তাদের কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মুমিনরা যারা এই ধরনের সাথে ইমানদার ওদের গুণাবলী এইরকম, কারণ আল্লাহ এবং বান্দার মাঝে শুধুমাত্র একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তিনটা মাধ্যম, সেটা হলো আসসালাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মুমিনরা তাদের বৈশিষ্ট্য হবে এইরকম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন শোনো বান্দা, মুমিন যদি তুমি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলী অর্জন করার জন্য বলেছেন, এটা গুরুত্বপূর্ণ একটা গুণাবলী। মুমিনরা হবে তাদের নামাজের ব্যাপারে বিনয়ী খুশু অবলম্বন করবে, এর আল্লাহর সাথে তাদের সম্পর্ক তৈরি করবে। সালাতের ব্যাপারে ওরা হবে খুশু, ওরা হবে বিনয়ী। রব্বে কারীমের ডাক যখন আসবে তখন ওরা দাঁড়িয়ে যাবে বিনয় অবনত হয়ে, নিজেকে সারেন্ডার করে একজন সচ্চা ইমানদার হয়ে আল্লাহর দরবারে ওরা দাঁড়িয়ে যাবে। আর এইভাবে তারা জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবে। এমন যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, সালাতে পাবন্দী হতে পারে, বিনয় অবনত হতে পারে, জিন্দেগিকে সুন্দরভাবে আল্লাহর সামনে সারেন্ডার করে দিতে পারে, আল্লাহ আমাকে এই ব্যক্তিরা সফল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন এই মুমিনরা যখন কথাবার্তা বলবে, এদের কথার মধ্যে কোনো বাজে বেহুদা কথা হবে না। সুবহানাল্লাহ। মুমিনরা কখনো বাজে বেহুদা নির্লজ্জ অশ্লীল ভাষা প্রকাশ করতে পারে। মুমিন হতে হলে একজন মানুষের যে গুণাবলী প্রয়োজন, তার মধ্যে অন্যতম গুণাবলী হলো তার ভাষা দ্বারা, তার কথা দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবে না, লোকেরা তার ভাষা দ্বারা কোনো কষ্ট দিবে না। ওরা হবে বিনয়ী, ওরা হবে একেবারে সারেন্ডার। আল্লাহ মাত্র বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহ বলেন রহমানের বান্দারা তারা ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তো কেবল তারা যখন জমিনে চলাফেরা করবে তখন ভদ্রতার সাথে নম্র বিনয়ের সাথে চলাফেরা করবে। আর বাহিরের লোকেরা যখন তাদের সাথে কথা বলে, মূর্খরা যখন কথা বলে, তখন তারা শান্তি বিরাজ করে শান্তি বজায় রেখে ওরা কথা বলবে। সুবহানাল্লাহ। এই হলো মুমিনদের গুণাবলী বৈশিষ্ট্য। এই গুণাবলী বৈশিষ্ট্য যদি কোনো সচ্চা ইমানদার হয়, তাহলে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে একটা আলাদা সম্পর্ক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষের শোনো, এই গুণ একজন মুমিনের অবশ্যই থাকতে হবে। আর আমরা সমাজে যখন দেখি কোনো দর্শক যুবক যদি কোনো জায়গাতে কাজ করে, কোনো কাজে অংশগ্রহণ করে, দেখবেন একজন আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, তাকে কি থাকে না? বহু ধরনের গীবত, বহু ধরনের আলোচনা, অশ্লীল বেহায়াপনা কথা, কার বাসায় কি হলো, কার স্ত্রীর কি হলো, প্রতিবেশীর কার সমস্যা হলো, এমন কথা নিয়ে যদি ব্যস্ত থাকে, কি থাকে না? অথচ আল্লাহ বললেন না, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, এই লোকই কখনো বাজে বেহুদার কথার কখনো সংস্কার গ্রহণ করে না। الذين هم والذين هم عن اللغو معرضون। এরা কখনো বাজে বেহুদা নির্লজ্জ ইসলাম বিবর্জিত কোনো কথা বলে মুক্তি দিতে পারে না। এবং মুমিনদের আরেকটা গুণ আছে, রাসূলের হাদিসের মধ্যে এসেছে যে কেউ অশ্লীল ওই মুমিন যদি হয়, কোনো দ্বন্দ্ব ফসলেও যদি সে লিপ্ত হয়, এই সময় তার মুক্তি কখনো অশ্লীল কথা দিয়ে হবে না। হতে পারে বাগানটা হতে পারে, কিন্তু স্বাধীনতা বজায় রেখেছে কথা বলবে। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি
মনকে পরিশুদ্ধ অর্জন করবে। এটাকে আরেকটা অর্থে নেওয়া আছে তাজকিয়াতুন নাফস, অর্থাৎ তার মনের আত্মার পরিশুদ্ধতা অর্জন করার জন্য সদা তৎপর থাকবে। যেরকম সুবহানাল্লাহ, এমন চিন্তা দিকে করে যা চলে, এই মানুষগুলি হলো ওয়ালাকাল মুমিনুন, এই মানুষগুলি হলো সফলতার দ্বারে পৌঁছে যাবেন। সিল্লাইকাল সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এখন আত্মার সাথে সমালোচনা করে দেখি যে এই গুণগুলো আমাদের মধ্যে আছে না নাই। যদি না থাকে ইস্তিগফার করে আল্লাহর কাছে মাফ চেয়ে এখনই এই গুণ অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি সবল দান করুন, বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ বলছেন একটা গুণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুণটি যদি অর্জন করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটির জন্য মারাত্মক কথা বলেছেন। নবী বললেন দুইটা কাজ যে ব্যক্তি করবে আমি নবী স্বয়ং ওই লোকটির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জার স্থানের হেফাজত করে, যারা লজ্জার স্থানের হেফাজত করে। রাসূল বললেন যা দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা, তার ভাষা, এইটাকে যে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, আর দুই কোণের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জার স্থান, এই দুইটা জিনিস যে ব্যক্তি নিয়ন্ত্রণ করবে, অনৈতিক কাম চরিত্র থেকে নিবৃত্ত থাকবে, ইসলাম গঠিত কাজ থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে, অর্থাৎ এই দুইটার মাধ্যমে যত ধরনের অনৈতিক কাজ হয়, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা ইত্যাদি, এই কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে, বিশ্বনবী বলেছেন ওই লোকের জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই। আমার সময় সংক্ষেপ, আমি খুব সংক্ষেপে আমি শেষ করে দেব। আল্লাহর পক্ষ থেকে যে এই 10টি আয়াতে কারিমার মধ্যে 7টি গুণ বর্ণনা করা হয়েছে, একজন মানুষ যদি 7টা গুণ যথাযথভাবে সুন্দরভাবে এটাকে আয়ত্ত করতে পারে, এই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জানাই দেওয়া হয়েছে যে আয়াতে কারিমা হুকুম বর্তমানে বাংলাদেশে নাই, তামাম পৃথিবীতে নাই। আয়াতে কারিমা রয়েছে হুকুমের কিছু অংশ এখানে নাই। আল্লাহ বলেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ওয়া ইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি মানুষ শোনো, তবে হ্যাঁ আল্লাহ জানেন দিলেন ইল্লা আলা আযওয়াজিহিম, তবে লজ্জার স্থানের হেফাজত কোন জায়গায় করার প্রয়োজন নাই। যারা তোমাদের নিজেদের স্ত্রী, অধীনস্থ দাসী, তবে এই জায়গা পর্যন্ত বিধানটা এখন কায়েম নাই। ওটা রাসূলের জামানায় যেটা দাস দাসী অর্থাৎ মানুষ কিনা বেচা হতো, সেই সিস্টেমটা যেহেতু রাসূলের ওফাতের পর সেখান থেকেই জিরো হয়ে গেছে। এই জন্য আযওয়াজুহুম আও মা মালাকাত আইমানুহুম, অর্থাৎ আও থেকে শুরু করে আমাদের অধীনস্থ যারা দাসী, এদেরকে স্ত্রীর মতো ব্যবহার করা তদানীন্তন সময় জায়েজ ছিল। বর্তমানে এই আয়াতের এই অংশের হুকুম বলবৎ নেই পৃথিবীতে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে বললেন তাদের স্ত্রী, মালিকানা মতো দাসী ব্যতীত অথবা যারা এদেরকে ছাড়া অন্য কোনো কিছু কামনা বাসনা করবে, এরা হবে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতএব আপনার স্ত্রী বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি কোনো পরকীয়া করে, কোনো স্বামী অথবা কোনো স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এরা হলো সীমালঙ্ঘনকারী। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আর যারা এই ধরনের কাজগুলো করবে এদের ব্যাপারে একটা হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। ভাইরা, যেহেতু সময় সংকেত, এই জন্য আমি আর কথা বলবো না। এই আয়াতের আরো বিস্তারিত কথা ছিল, হাদিসের মধ্যে যে বিষয়গুলি এসেছে, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে তোমরা প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন যদি হতে চাও তাহলে পৃথিবীতে তোমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র পৃথিবীতে যা আছে নেতা নেতা যা আছে সব কিছু চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত আদর্শ একমাত্র তোমার ধর্মীয় পাত্র হিসাবে বরণ করে নিতে না পারবে, একমাত্র অনুকরণ যোগ্য নেতা হিসাবে তাকে গ্রহণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। সুতরাং ঈমানদার হতে হলে রাসূলের জীবনীকে আপনার জীবনের সাথে মিলায়ে নিতে হবে। রাসূল যে আদলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছে, ওই আদলে আমাকে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। এছাড়া আপনি যে সালাত শেয়ার অবস্থা নিয়ে শুধু এতটুকু নিয়ে সালাতের কর্মসূচি নিয়ে আপনি করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সাথে ইবাদত করতে পারবেন না। এই আয়াতের মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শকে সমাজ ব্যবস্থায় কায়েমের জন্য ওহদের প্রান্তরটা তার মোবারক শহীদ হয়ে গেল, লোহার গর্ব লোহার হেলমেট ভেঙে মাথা নিক্ষত হয়েছে, তাইফের ময়দানে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। সেই আন্দোলন সংগ্রাম আজকে সারা পৃথিবীর বুকে লড়াই কেরাম যারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। এই আন্দোলন সংগ্রামের সাথে আপনি যদি ঐক্যমত পোষণ করে একমত পোষণ করে সামনে যদি এগিয়ে যেতে না পারেন, তাহলে আগামী দিনে আপনার জন্য অন্ধকার বলে ঘোষণা দেওয়া হয়েছে। ভাইরা, এই জন্য আসুন সেই জায়গাটা আমরা যেতে চাই যেই আদর্শ বিশ্বনবীর মাধ্যমে তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওলামায়ে কেরাম থেকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটুকু করার জন্য আমাদেরকে তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে জানিয়েছেন এই পৃথিবীর জমিটা আমাদের খুব সংক্ষিপ্ত। ভাইরা, আমাদের সম্পদ যা উপার্জন করেছি এই সম্পদটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়। একটু মনোযোগ দেন। সম্পদ দিয়ে যারা আল্লাহ দিন যারা আমাল ওয়া তাআলা যারা সম্পদ এগুলিকে অর্জন করছে আর গড়ে ঠিক করে রাখছি, এদের জন্য একটা ভয়াবহ পরিণতি আছে। এই সম্পদ কোন পথে অর্জন করলাম, এটা কোন পথে ব্যয় করলাম, এমন প্রশ্নের সম্মুখীন বান্দাকে গতি হবে কি হবে না হবে। ওই পথ আপনি খেয়াল করতে হবে, যা উপার্জন করেছি এটি কিন্তু আল্লাহর দ্বীনের রাস্তায় আমাকে ব্যয় করতে হবে। যেন নবীর ভাষায় এই একটা কথা সুবহানাল্লাহ। এই জন্য এই পথটি ব্যয় করার জন্য নিজের মানসিকতা তৈরি করতে না পারে, তাহলে আগামী দিনটা হবে আমার জন্য অত্যন্ত কঠিন একটা দিন। আল্লাহ এই কথাটি আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। বলে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব আনাকিয়া ওয়াফনান পিতা হলো জাহাঙ্গীর আলম লামিত